হ্যালো গাইস, চলে এসেছে আরেকটা ভিডিও নিয়ে। এটা হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয় পরীক্ষা 2014 সালে ইতিহাস বিভাগ, মানে হচ্ছে আমাদের বিষয় স্বাধীন বাংলাদেশ অভ্যুদয় ইতিহাস, সেই সাবজেক্টে ক বিভাগের প্রশ্ন। ওটা সাল কত? 2014। ঠিক আছে, শুরু করা যাক। আই থিঙ্ক প্রশ্নগুলো সব ছোটো ছোটোই মনে হচ্ছে। ক প্রশ্ন: ভূ-প্রকৃতিগত বৈশিষ্ট্য অনুযায়ী বাংলাদেশকে কয়টি ভাগে ভাগ করা হয়েছে? ভূ-প্রকৃতিগত বৈশিষ্ট্য অনুযায়ী বাংলাদেশকে 3 ভাগে ভাগ করা হয়েছে। বাংলা ভাষার উদ্ভব হয়েছে কোন ভাষা থেকে? বাংলা ভাষার উদ্ভব হয়েছিল ইন্দো ইউরোপীয় ভাষা থেকে। অবিভক্ত বাংলার শেষ মুখ্যমন্ত্রী কে ছিলেন? আচ্ছা, আমি এখানে শেষ মুখ্যমন্ত্রী দাগায় রাখছি, কারণ আমার দুইটা প্রশ্ন ঘোলা আছে। একটা হচ্ছে শেষ মুখ্যমন্ত্রী, আরেকটা প্রশ্ন সেটা হচ্ছে প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন। আমার একটা ঘোলা আছে, সে কারণে আমি দাগায় রাখছি। আর তোমাদের আশা করি কোনো না কোনো কাজে হেল্প করবে। আচ্ছা, পড়ি। অবিভক্ত বাংলার শেষ মুখ্যমন্ত্রী ছিলেন হোসেন শহীদ সোহরাওয়ার্দী। ঐতিহাসিক লাহোর প্রস্তাব উত্থাপিত হয় কত সালে? ঐতিহাসিক লাহোর প্রস্তাব উত্থাপিত হয় 23শে মার্চ 1940 সালে। রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ কবে গঠিত হয়? 1 অক্টোবর 1947 সালে। মৌলিক গণতন্ত্রের আদেশ কবে জারি করা হয়? 1959 সালের 27 অক্টোবর। শেখ মুজিবুর রহমানকে কবে বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত করা? এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, প্রচুরবার আসছে। 23শে ফেব্রুয়ারি 1969 সালে রেসকোর্স ময়দানে, বর্তমানে সোহরাওয়ার্দী উদ্যানে। 25শে মার্চের গণহত্যার সাংঘাতিক নাম কী ছিল? 25শে মার্চ গণহত্যার সাংঘাতিক নাম ছিল অপারেশন সার্চলাইট। মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশকে মোট কয়টি সেক্টরে ভাগ করা হয়েছিল? 11টি সেক্টরে। পরের প্রশ্ন: 1971 সালে অস্থায়ী সরকারের রাষ্ট্রপতি কে ছিলেন? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বাংলাদেশের সংবিধান কত সাল থেকে কার্যকর? 1972 সালের 16ই ডিসেম্বর। বঙ্গবন্ধু কত তারিখে সপরিবারে নিহত হন? 1975 সালের 15ই আগস্ট। আচ্ছা, এগুলো ক বিভাগ। আর খ বিভাগে আমি যেটা দেখতে পাচ্ছি, আমি প্রশ্নগুলো তোমাদের দেখাই দিচ্ছি। পরবর্তীতে আমি চেষ্টা করব খ গ বিভাগের প্রশ্ন উত্তর দেওয়ার। আচ্ছা, দেখতে পাচ্ছ এটা হচ্ছে ক বিভাগের প্রশ্ন।